তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর এই ভিডিওটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যাচ্ছি ঠাকুরনগর। অনেক ছোটবেলাতে একবার ঠাকুরনগর গেছিলাম, কিন্তু বড় হয়ে ওঠার পরে আর যাওয়া হয়নি। আমি না গেলেও আমার মা বাবা ভাই কিন্তু প্রতি বছর যায়, কারণ আমাদের বাড়িতে হরিচাঁদ শান্তিমাতার মন্দির আছে। প্রতি বছর চাল ডাল তারপর ঠাকুরের শাড়ি এগুলো গিয়ে দিয়ে আসতে হয়। প্রতি বছর আমাদের দল যায়, কিন্তু এই বছরে দল যেতে পারিনি, কারণ একটা অসুবিধা ছিল। আমাদের পাড়ার কয়েকজন মিলে আমরা বাড়ি থেকে বাবার টোটোতে করেই গেছিলাম স্টেশন পর্যন্ত। ওখানে গিয়ে দেখি যে আজকের দিনটাতে প্রচণ্ড ভিড় হয়েছিল, তো ওই জন্য টোটো গাড়ি কোনো গ্যারেজে রাখতে চাইছিল না। স্টেশন পর্যন্ত গিয়ে টোটো গাড়ির গ্যারেজে রাখতে না পারায় আমরা একটু অসুবিধায় পড়ে গেছিলাম। ট্রেনও চলে এসেছিল। বাবা বললো যে তাহলে তোরা এই ট্রেনে চলে যা, আমি বাড়িতে টোটো গাড়ি রেখে তারপর পরের ট্রেনে যাব। সেই সময় আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ বাবা আমাদের সঙ্গে যাবে, কিন্তু বাবা আবার পরের ট্রেনে গেল। আমরা একটু আগে আগে চলে গেছিলাম। তার থেকেও বেশি মন খারাপ হয়েছিল এই জন্য যে আমাদের দল গেল না, কারণ দল ছাড়া ঠাকুরনগর গেলে না, দলের সঙ্গে যদি ঠাকুরনগর যাওয়া হয় তাহলে সমস্ত কিছু ভালোভাবে ঘোরা হয়, মন্দিরের চারপাশটা সমস্ত কিছু ভালোভাবে দেখা যায়। দল ছাড়া এমনি গেলে অত ভিড়ের মধ্যে ঠিকঠাকভাবে কোনো কিছু দেখার চান্স পাওয়া যায় না। আমরা কিন্তু শান্তিপুর থেকে একেবারে বনগাঁয় গিয়ে পৌঁছেছিলাম, এক ট্রেনে এত ভিড় হয়েছিল যে ঠিকঠাকভাবে কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে রিয়া আর আমি দাঁড়িয়েছিলাম। আবার দাঁড়িয়ে থাকতে থাকতে তো কষ্ট হয়ে যায়, পাও ব্যথা হয়ে যায় অনেকটা রাস্তা। এই ট্রেনটা ছিল বনগাঁ থেকে ঠাকুরনগর, কারণ এই ট্রেনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। বনগাঁ থেকে ঠাকুরনগর তো বেশি দূর না, যতই একটুখানি দূর হোক। ভেবেছিলাম বসবো না, কিন্তু পুরো ট্রেনের মধ্যে দেখি যত লোক ছিল সবাই না ট্রেনের নিচে বসে পড়েছে। তাই ভাবলাম সবার দেখা দেখি যে আগের ট্রেনটাতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তাই ভাবলাম যে এই ট্রেনটাতে তাহলে একটু বসে পড়ি, এমনিতেও একটু দুর্বল লাগছিল। ঠাকুরনগর স্টেশন পৌঁছে গেছি। বাড়ি থেকে একদম অল্প কটা ভাত খেয়েছিলাম, পেট ভরেছিল না বাড়ি থেকেই। আর এতটা রাস্তা এসে না খুব খিদে পেয়ে গেছিলো। স্টেশনের পাশেই দেখি নিচে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ, তো সেখানে গিয়ে ঠাকুর নমস্কার করে তারপরে খিচুড়ি প্রসাদ একদম পাতলা হয়েছিল, হাত দিতে হচ্ছিল না, এটা একটা সুবিধা ছিল। পুরো চুমুক দিয়ে খেয়েছিলাম খিচুড়ি প্রসাদ, কিন্তু খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। এখানে যত লোক অনেক লোক হয়েছিল, স্টেশন থেকে যারাই নেমে আসছে সবাই কিন্তু এখান থেকে প্রসাদ নিচ্ছিল। তারপর স্টেশনের পাশ দিয়ে রেল লাইনের পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ঠাকুর মন্দিরের দিকে। রেল লাইনের পাশ দিয়ে কিন্তু অনেক দোকান বসেছিল, খুব সুন্দর সুন্দর জিনিস বসেছিল। হাঁটতে হাঁটতে যেতে কিন্তু সন্ধ্যা লেগে গেছিল, আর এই হালকা হালকা লাইটিং রাস্তার পাশ দিয়ে দারুণ লাগছিল কিন্তু পরিবেশ। মন্দির থেকে সামান্য একটুখানি দূরে প্রত্যেক বছর আমার মা বাবা আমাদের পাড়ার লোকজন ঠাকুরনগর এসে যেখানে থাকে, এই কালী মন্দিরের সামনে যে বড় একটা ফাঁকা জায়গা আছে, এখানে যে যার মতন বাড়ি থেকে চট নিয়ে যায়, যে যা নিয়ে যায় ওখানে পেতে সবাই বসে। আমরাও কিন্তু কালী মন্দিরের সামনে চট পেতে ওখানে বসেছিলাম, সারা রাতটা ওখানেই থাকবো। কালী মন্দিরের পাশ দিয়ে এরকমভাবে প্রচুর পরিমাণে দল ঢুকছে মন্দিরের উদ্দেশ্যে, আর সারা রাত মনে হয় এখান দিয়ে, মা বললো যে সারা রাত এরকম দল ঢোকে, সকাল পর্যন্ত। আমি তো একটুখানি দল ঢোকা দেখে তারপরে ওই চটের উপরে শুয়ে পড়েছিলাম, ব্যাগের উপর মাথা দিয়ে। তারপর রাত 9টা যখন বাজে, তখন মা তো বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে গেছিলো, তরকারি আলু ভাজা সবই ছিল। তো ওখানে বসে বসে বাবা, আমি, ভাই আর আমাদের পাড়ার লোকজন সবাই বসে বসে খাচ্ছিলাম। ওই 1টার দিকে সামান্য একটুখানি ঘুমিয়েছিলাম, তারপর সারা রাত বসে বসে দল ঢোকা দেখেছি।